কেমন হচ্ছে? আচ্ছা এই যে পাটি সাপটা, এই যে ভাপা পিঠে, এই আরামসে আরামসে আরামসে, ইয়েস এটা যদিও বা কালকে লাভ বাট লাভ বাট লাভ বাট। Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode show. মকর সংক্রান্তি অনেক দিন আগেই চলে গেছে, প্রায় 4 থেকে 5 দিন আগে চলে গেছে ইন্ডিয়াতে। আমরা থাকি আউট অফ ইন্ডিয়াতে, তাও বলে কি আর পিঠে পুলি খাবো না? যদিও বা পিঠে পুলি এই মাসটা পুরোটাই জুড়ে হচ্ছে পিঠে পুলি, তো পিঠে পুলি খাওয়ার অধিকার তো আমাদেরও আছে, কারণ আমরা বাঙালি যে। তো চলো আজকে আমি তাই ট্রাই করব। কোনোদিনও বানাইনি পিঠে পুলি, একবার বানিয়েছিলাম নাইজেরিয়াতে। সব কথাতেই নাইজেরিয়া বলে ফেলি, যাই হোক নেক্সট টাইম থেকে আর বলবো না। তো ওখানে একবারই বানিয়েছিলাম, তো কোনো একটা ইনসিডেন্টস হওয়ার পর থেকে তারপর থেকে আমি আর কোনোদিনও পিঠে পুলির কিছু একটা বানাইনি। আর বাট এবার আমি ট্রাই করব। নয়েজটা খুব বাজে, যদিও বা তোমরা শুনতে পাবে না, আই হোপ। তো এবার আমি ট্রাই করব যে পাটিসাপটা ভাপা পিঠে। তো চলো ট্রাই করি পাটিসাপটা পিঠে আর ভাপা পিঠে। ছোটোবেলায় তো অনেক খেয়েছি, মা বানিয়েছে, এর বাড়ি ওর বাড়ি থেকেও আসতো। তারপরে পিঠে পুলির সময়, যেহেতু পুরো মাসটা হচ্ছে পিঠে পুলির মাস, তো মকর সংক্রান্তির দিন না হয়, মানে যেদিনকে পৌষ পার্বণের দিন হয়, স্পেশালি দিনটা পিঠে পুলির, সেদিন নয়, এমনি একটা দিন মা বাড়ি থেকে ফোন আসতো, আর আমরা সবাই মা বাড়ি যেতাম, মাসিরাও আসতো, আর মামারা সবাই একজোট হয়ে, মানে দাদা দিদি ভাই বোন সবাই মিলে ওই পিঠে পুলিতে মারতাম। মানে আমরা মাতোয়ারা হতাম, বানাতে তো কিছুই করতে পারতাম না, বসে বসে একটু নাড়াঘাটা করতাম আর ওই মজা করতাম, একসাথে থাকার, গল্প করার, খাবার, ওটাই একটা আনন্দ। মানে ওই আনন্দ আর এই কালে পাওয়া যাবে না। তো যাই হোক, তো চলো আমি সেইটুকুই একটু ছেলেদেরকে বানিয়ে খাওয়াবো পিঠে, কারণ ওদেরকে যদি না বানিয়ে খাওয়াই ওরাই বা শিখবে কী করে এটাকে এই পিঠে বলে, ওটাকে সেই পিঠে বলে। ছোটোবেলায় তো এটাও দেখেছি, আমার দাদা ভোরবেলায় উঠে স্নান করে উঠোনের মধ্যেই পিঠে দিত, ওটাকে পুজো করতো, ওই জিনিসটাকে, মানে ঠাকুর, যাই হোক আমি ঠিক বলতে পারবো না। তো এখন তো সব কিছুই প্রায় উঠে গেছে, যতটুকু আছে সেইগুলোকে নিয়েই আগে বাড়ানো যাক। চলো অনেকটা বক বক করে ফেললাম, প্রায় 2 মিনিটের মতন। তো দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। তো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। এই যে পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি চালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে গ্রাইন্ডার করে নিয়েছি, আর এখানে একটু ময়দাটাকে ছেলেও নিয়েছি। এবার আমার কিন্তু কোনো আন্দাজ কিছু নেই, এটা আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কি হবে না হবে, একটু ভয় ভয় করছে যদিও বা। আর এখানে দিয়ে দিচ্ছি একটু দুধ, যারাকে বলেছিলাম গুড়টা একটু মিহি মিহি করে রাখতে, তো এরকম একটু মিহি মিহি করে রেখেছে, যাতে আমার এখানে দুধের সাথে এটা ভালো করে আমি গুলিয়ে নিতে পারি। ওকে, নাকুজা, ওকে। চামচ দিয়ে এগুলোকে, এই সমস্ত জিনিসকে না, আমার মনে হয় না যে চামচ দিয়ে ভালো করে এরকম মিক্স করা যায়, এর জন্য হাতটাই বেটার, সুন্দর করে তুমি তোমার মনের মতন মিক্স করতে পারবে। আর এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু জাস্ট নুন। আর এই যে এখানে আছে কালাকান্দ মিষ্টিটা, এটাই আমি আজকে পাটিসাপ পিঠেতে ব্যবহার করব। এখানে ঘি আর সাদা তেল দুটোই নিয়ে নিয়েছি, এখানে আমি ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, গরম হোক, দেন ট্রাই করবো। একটু তো নার্ভাস ফিল করছি, প্রথমবার যেহেতু পাটিসাপটা পিঠে আমি বানাতে চলেছি। এই যে একটা এখানে রেডি, এটা মায়ের কথা মতো আমি এটা ব্রহ্মার জন্য রাখবো, তারপরে বাকিগুলো আমি আমাদের জন্য করব। থ্যাঙ্কস গড কি এটা আমি ভালোভাবে করে উঠতে পারলাম। আমি একদম ফার্স্ট টাইম, আমি জানি না কেমন করে বানাতে হয়, সো আমি ট্রাই করছি।
হয়তো ভুল হতেই পারে আমার বানানোতে, বাট মানুষ ভুলে ভুলেই শিখতে পারে, তাই তো। থ্যাঙ্কস গড, আমি উইন হলাম আর কি, আমি পারলাম আর কি পাটিসাপটা বানাতে। খুব ভয় ছিলাম যে হয়তো ভালো করে বানাতে পারবো না, হয়তো উঠবে না, বাট ঠিক আছে, চলে যাবে। প্রথমবার বানিয়েছি, চলে যাবে। এবার যেটা হয়েছে, এখানে অনেকটা ব্যাটার রয়ে গেছে, আমি ব্যাটারটা দিয়েও দিয়েছি এখানে, বাট আমার এই মাখাটা শেষ হয়ে গেছে। আমি যেটা অ্যাপ্লাই করবো, এই যে নারকেল একটুখানি, আবার সেই নারকেলের দিয়ে বানাবো, তার জন্য ভাবলাম না এরকমভাবেই একটুখানি বানিয়ে দেখি, যে এরকমভাবে গুড় দিয়ে একটু বানিয়ে দেখি যে এটা খেতে কেমন হয়। তো যেহেতু আমার কাছে এই নারকেলের এই পুরটা বানানো নেই, দেখা যাক। না ঠিক আছে, চলবে। আচ্ছা, পাটিসাপটা তো হয়ে গেছে, এবার যেটা বানাবো হচ্ছে ভাপা। আর ভাপা পিঠার জন্য আমি এখানে এই কাপটা দিয়ে 2 কাপ চালের গুঁড়োটা মেপে নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি একটুখানি ওয়ার্ম ওয়াটার বানিয়ে নিচ্ছি। ডান। আর এই ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটুখানি জাস্ট নুন মিশিয়ে দেবো। আমি জানি না, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। আমাকে কেউ এগুলো হাতে ধরে শেখায়নি, সব আমার দেখে শেখা। সো দেখে শেখা মিন্স হচ্ছে ইউটিউব দেখে শেখা। সো আমি এটা এর মধ্যে একটু একটু করে দেবো, জাস্ট একটু মিক্স বানিয়ে নেব। এই পিঠেটা বানানোর জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি অনেক দিন ধরে ভাবছি এই পিঠেটা আমি মানে বানাবো। অনেক দিন মানে ধরো 2 বছর ধরে আমি ভাবছি যে এই পিঠেটা আমি বানাবো। ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, সুন্দর মানে সুন্দর। আই হোপ কি এটা আমি করতে পারবো। এই যে আমার ঘরেই থাকে সবসময় এই সমস্ত জিনিসগুলো, তার জন্য একটু সুবিধাও হয়েছে আমার। থ্যাংক ইউ গড। চলো এটাকে এবার ভাপে দেওয়ার পালা। হ্যাঁ, এখানে জল ফুটে গেছে, আমি এবার এটা বসিয়ে দেবো এখানে। আর এই যে আমাদের এটা ডিনারও হচ্ছে, ড্যাডা বসিয়ে গেছে, কাবলি ছোলার তরকারি রান্নাও করে গেছে। ওর আজ তাড়া আছে বলে ও বেরিয়ে গেল ফার্স্ট। এটা জাস্ট আমাকে দেখতে বললো, আমি দেখেছি, হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার জাস্ট এর জায়গাতে প্লেস করা হবে। রুটিও বানিয়ে গেছে, ওই যে ওখানে রুটি আছে। আমার পিঠে বানানো হয়ে গেছে, ভাপা পিঠে ওখানে হচ্ছে। আর এই যে এখানে আরেকবার হয়তো হবে, মানে আরেকবারের মতন আমাকে করতে হবে, দেখা যাক। 4-5 মিনিটের মতো হয়ে গেছে। এবার এটাকে দেখি এবার কেমন হলো দেখতে। একটু ভয় করছি কিন্তু, হ্যাঁ একটু ভয় ব্যাপারটাকে আমি ওপেনও করছি। ওয়াও, একদম সফটি। ও মাই গড, এখানে একটুখানি ভেঙে গেছে। দাঁড়াও, এটাকে আলতোভাবে আমি নামিয়ে নিই, তারপরে আসছি। সববারের মতো আমার আবার চলে এসছে আমাকে হেল্প করতে। যে ভাপা পিঠের কিছুটা চাল বেঁচেছিল গুঁড়োর থেকে, তো ওটাকে দিয়ে একটু গরম জল দিয়ে মিশে দেখি পুলি পিঠা না কি বলে ওটা করা যেতে পারে কি না, দেখি সাকসেস হলে হব। এটা বানিয়েছে একটা প্রকার, এটা বানিয়েছে হচ্ছে আমান। খুব সুন্দর হচ্ছে, এটা বেশি সুন্দর হয়েছে। এটা আমার কাজের ছেলে। হালকা হাতে এই যে এখানে পুলি পিঠেও বানানো রেডি হয়ে গেছে, শুধু এবার এটাকে দুধে দেওয়া হবে। আর লাস্ট আরেকটা বাকি আছে, যেটা আমান বানাচ্ছে। আর এখানে আমি দুধ জাল দিতে বসে দিয়েছি। এখানে ভাপা পিঠে এখনো হচ্ছে। একটা একটু ভালো হচ্ছে, দুটো না একটু ভেঙে গেছে, জানি না কেন, আমার কিসের ফল্ট জানি না, দেখা যাক।
দুধ প্রায় ফুটে আসছে, আমি এবার এখানে গুড়টা দিয়ে দেবো। এই যে দুধ পুলিটা তো এখানে বানানো হয়ে গেছে, আর আমি দুধ পুলির জন্য এটাকে নিলাম। মাটির আমাদের একটা হাঁড়ি আছে যার মধ্যে আমি কোনো অথেন্টিক খাবার বানালে এর মধ্যে রাখি, দেখতে খুব ভালো লাগে, একদম অথেন্টিক টাইপের। তো যাই হোক, দুধ পুলিটাকে আমি এর মধ্যে রাখবো। আই হোপ কি দেখতে বেশি সুন্দর লাগবে। এটা এখনও যদিও বা অনেকটা গরম আছে। हुआ फिट आएगा? हाँ फिट आएगा। आराम से आराम से आराम से। यस, इट्स डन। এটা যদিও বা কালকে সকালে আই হোপ খাওয়া হবে, কারণ এইসব জিনিস, হ্যাঁ এগুলো কি বাবা বলতো, ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা না, এটা বাসি হলে, অ্যাকচুয়ালি বাসি হলে খেতে বেশি ভালো লাগে। এই দুধটাকে টেনে নেবে পিঠেটা, তখন আরও একটু গ্রেভি গ্রেভি ব্যাপার চলে আসবে, আর একটু সফট সফট চলে আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই যে পাটিসাপটা, এই যে ভাপা পিঠে 50% সাকসেস হয়েছি অ্যান্ড 50% স্টিল রিমেনিং। নেক্সট টাইম আই উইল ট্রাই মাই বেস্ট। আর এখানে হচ্ছে দুধ পুলি। সো এই হলো আমাদের পিঠে পুলির মেলা। আচ্ছা, সব সময় তোমাদের সাথে ভালো কিছুই শেয়ার করলে তো হবে না, আমার কিছু খারাপটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই তো? চলো একবার শেয়ার করি, এক ঝলক। এই দেখো, ভাপা পিঠে বানাতে বানাতে আমি আমার এটাকে পুড়িয়ে ফেলেছি, বাসনটাকে। তো এটাকে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আই থিঙ্ক কাল আমার ডাটার এটাকে মাছ দিয়ে দম ছুটবে। তো চলো এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেখি কি হতে পারে, মানে পুরোপুরি এর কালো কালো ব্যাপারগুলো উঠে যায় কিনা। এরকমভাবে জিনিস আমি প্রথম ঢেকে রাখলাম, মানে এরকম বড় বড় ঝুড়ি দিয়ে, যেগুলো হয়তো যাদের বাড়িতে অনেক লোকজন, যেমন মামা বাড়িতে, তখন অনেক অনেক খাবার বানানো হতো, এরকম বড় বড় ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হতো। তো সেই ফিলটাই আমার হলো এগুলোকে। আজকে কি খাবি বাবা? আজকে কি খাবি? আজকে কি খাবি? কি স্পেশাল বানিয়েছি আমি আজকে? चिकन। চিকেন? এই মারবো না। কি বানাচ্ছিলাম এতক্ষণ ধরে? क्या बोलते हैं? पीठा। পিঠা? কি পিঠা? कोकोनट का पीठा। কোকোনাট কা পিঠা নেই, ওটাকে পিঠে বলে, পাটিসাপটা পিঠে। আর কি বল? और डेजर्ट। ডেজার্ট মারবো না। পাটিসাপটা পিঠে, ভাপা পিঠে, দুধ পুলি পিঠে। বল বল, পাটিসাপটা পিঠে। पाटी साप पीठे। সাপটা, পাটিসাপটা পিঠে, पाटी सापटा पीठे। দুধ পুলি পিঠে, दूध फूली पीठे। ভাপা পিঠে। भापा पीठे। যখন খাবি তখন আমাকে বলবি, মামা এটা এই পিঠে, এটা সেই পিঠে, আমি তখন मुझे ধরবো। थोड़ा पता है कैसे না, बनता है। তখন আমি ধরবো। বাবু বল, কি কি পিঠে বানিয়েছি আজকে আমি? তুই তো আমাকে হেল্প করছিস একটুখানি, তো বল। मैंने भी किया। भापा पीठे। হ্যাঁ, कोला पीठे। কি পিঠে? कोला। না, দুধ পুলি, দুধ পুলি। हाँ, दूध फूली पीठे। হ্যাঁ, অ্যান্ড পাটিসাপটা। पाटी साप। আচ্ছা, পিঠে বানানো হয়ে গেছে, চেঞ্জও করে নিয়েছি। মাঝে একবার চেঞ্জ করেছিলাম পিঠে বানাতে বানাতে, এতটাই গরম লাগছিল সত্যি বলতে। আমি আমার কিচেনে না জানলা দরজা সব বন্ধ করে রান্না করি। ইন্ডাকশনে রান্না করলে ফ্যান চালিয়ে নিই, আর যদি আমাকে গ্যাসে রান্না করতে হয় তাহলে আমাকে ফ্যান চালাতে পারি না। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তো সেই গরমটাও আমি পাচ্ছিলাম। তো একবার আমি চেঞ্জ করে আমি পিঠে বানাচ্ছিলাম, তারপরে আবার এসে আবার চেঞ্জ করে, আমার বারবার চেঞ্জ করতে হয়। যাই হোক, সারাদিন পর না, যদি না এই ড্রেসটা পরা হয় তাহলে রিল্যাক্সই ফিল করতে পারি না আমি, মানে রিল্যাক্সই মনে হয় না। তো চলো এবার সোনা আসার পালা। সোনা এলে সবাইকে দেবো, সার্ভ করবো। পিঠে কেমন বানালাম খেয়ে বলবে, এই আর কি। তুমি আমার কাছে আসো শোনো না, শোনো, আসো শোনো। তোমাকে এখন তোমাকে আমি কিছু দেখাতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ সামথিং। এইটা দেখো, এইটা কি হয়েছে দেখো। ওরে পাটি সাপটা তো বানিয়ে ফেলেছো তুমি। তুমি তো বলেছিলে তুমি বানাতেই পারো না। এই তোমার প্যান্টু চলে এসেছি বাবা। ও বাবা, এইটা দেখো আগে, এইটা দেখো। এটা কি? এটা হচ্ছে ভাপা পিঠে। এটা হচ্ছে ভাপা পিঠে, শোনা। তুমি এখন নিয়ে যাবে নাকি এগুলো? না না, এটা হচ্ছে দুধ পুলি। হ্যাঁ, দুধ পুলি। বাবা, তুমি তো আজকে অনেক কাজ করেছো। হ্যাঁ শোনা, সব আনি আর ফেলেছি। দিনে পেশেন্টও দেখছো তুমি। আরে বাবা।
এই তো ভাবছি হিমাংশু ভাইকে পাঠিয়ে দিই। আমরা চলে আসবো কোনো টোন করি। কুকুকে বললি কুকুকে বলে না ভেতরে, ওই তো ভেতরে আছে, হয়ে গেছে ভরা। যাই হোক আমরা এখন যাচ্ছি। সোনা আস্তে আস্তেই বললো যে তোমরা রেডি হয়ে নাও, আমরা একটু বেরোচ্ছে হচ্ছে এই কারণেই। আমাদের একটা কুকু তো আমি হয়তো শেয়ার করেছিলাম, জানি না, আমার ঠিক মনে পড়ছে না। একটা কুকু মারা গেছে আর কি, দুটো কুকুর মধ্যে। তো ও বড় বেশি একা আর সারাদিন চেঁচায়, কোনো অ্যাক্টিভিটি নেই যেগুলো ও করতো দুজনে মিলে। তো বড় দেখতেও খারাপ লাগে, যেহেতু দুজন থাকতে থাকতে একা হয়ে যাওয়ার পর অনেক অ্যাক্টিভিটি কমে গেছে, একদম ঝেমতে থাকে, খাওয়া দাওয়াও অতটা আগের মতন করে না, অনেকটা কমজোরও দেখতে পাই। যাই হোক, তো অনেকদিন ধরেই ভাবছিলাম আনতে যাব, তো আজকে ফাইনালি আরও 2-3টে কুকু আনতে যাব, সঙ্গে একটা বড় কেচ। তো চলো এখন বেরোচ্ছি, দেখি কোথায় সোনা নিয়ে যায় কুকুদেরকে আনতে। তো আজকে থেকে তুমি একটু হ্যাপি হবে, কারণ তোমার পার্টনার আনতে যাচ্ছি, বুঝেছো? চলো, তোমার পার্টনার আমান ভাইয়া বলছে তোমার পার্টনার আনতে যাচ্ছি, নট পার্টনার। চলে এসছি এখানে, যেখানে কুকুদেরকে নেবো। আর সুন্দর সুন্দর কেস দেখে তো এত ভালো লাগছে, কালারফুল, ব্ল্যাক, দোলনার জায়গা, ওয়াও, খুব সুন্দর সুন্দর কেস রাখা রয়েছে। তুমি ঝিমোচ্ছ কেন? সাদাটা দেখ বাবু, কত সুন্দর, দেখ সাদাটা দেখ, ওই দেখ হোয়াইটটা দেখ, ওইটা কি কুকু দেখ না কত সুন্দর, ওটা খুব ভালো লাগছে। আচ্ছা আমরা কেস তো নিচ্ছি, সাথে আমরা আরেকটা বক্স নিচ্ছি, এটাকে কি বলা হয়? ব্রিডিং। আচ্ছা হ্যাঁ, ব্রিডিং বক্স নিচ্ছি, উনি সেট করে দিচ্ছে সব কিছু। আর সুইমিং পুল নেবো, অ্যান্ড দোলনাও নেবো, কিন্তু দোলনাটা অ্যাভেলেবেল নয় এমনি এখানে। না, পাখিগুলো তো আমার অনেক ভালো লাগছে, আজকের পাখিগুলো দেখো, আজকে অনেক কালারফুল আছে, আর ওদের অ্যাক্টিভিটি দেখো কত সুন্দর। লাভ বাট लोग का निकल जाता है वापस उड़ जाता है। आँख देखो, दिखाता आपको मैं एडल्ट में। ये इसका आँख तो बड़ा बड़ा है। इसका देखो, ये शक्कर बैठा है ना, हाँ। उसका आँख देखो, रिंग दिखेगा अपने आपको। अच्छा, रिंग के तो एडल्ट है, मेल है। ওয়েলকাম হোম কুকুস, নিউ ডেস্টিনেশন। হ্যাঁ আমি বলছি তো পাবে তুমি। देखो কেমন इसका হচ্ছে? नसीब में क्या मिलता है। আচ্ছা Very nice. হয়ে না থ্যাংক ইউ Best of luck. 5-7-8% है out of 100. अच्छा दिशाना sister. আচ্ছা अच्छा है. Very nice. ऐसे बनाते रहो, ऐसे खिलाते रहो. এখানে আমি আমানকে এটা কুলি পিঠেটা দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছি। অ্যান্ড কি বলে, সবাই খেয়েছে কুলি পিঠে, না আচ্ছা কুলি বলছি দুধ পুলি সবার খাওয়া হয়ে গেছে। আমি খাবো না, যদিও বা এর মধ্যে একটু চিনি আছে, এই কারণে। ভিডিওটা পিঠে বানানো থেকে স্টার্ট করেছিলাম, আর কন্টিনিউ করবো না, অনেকটা বড় হয়ে যাবে, তারপর আমার এডিট করতে অনেকটা প্রবলেম হবে। চলো তবে ভিডিওটা, আমাদের পিঠে পুলির ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন একটা রঙিন ভ্লগের সাথে। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।